ঠাকুরের কাজও করতে দিচ্ছ, আদরও করছো। আজ কোনো রাগ নেই আমার, পুজোর দিন না, আজকে রাখতে নেই তো। সত্যি বলছো? তার মানে আজ তুমি আমাকে একটুও বকবে না? একটুও বকবো না। তুই যদি আমার কথা শুনে চলিস তাহলে তোকে বকবো কেন? শুনবো গো শুনবো। আমিও আজ লক্ষ্মী মেয়ের মতো তোমার সব কথা শুনবো। খুব ভালো। তাহলে তুই আজকে একদম নিচে যাবি না, তোকে যেই ডাকুক না কেন। তুই কিন্তু এই মুকুট বানানো শেষ না করে নিচে কিছুতেই যাবি না। আর মুকুট শেষ না হলে কাউকে দেখাবিও না, এমনকি মস্ত ডাক্তারবাবুকেও না। দেখাবো না গো, দেখাবো না। তুমি বারণ করে দিয়েছো না। সেরা মুকুট বানিয়ে তবে নিচে নামবো আমি। নেমে মুকুট দেখিয়ে মস্ত ডাক্তারবাবুকে তাক লাগিয়ে দেবো একেবারে। দাগ তো আজ লাগবে দ্রোণের, তবে সেটা অন্য কারণে। সেরা মুকুট বানাতে হবে তোকে ভগবতী। তার আগে কাউকে দেখানো যাবে না। মস্ত ডাক্তারবাবু যেন তোর তৈরি মুকুট দেখে অবাক হয়ে যায়। সব রেডি তো? হ্যাঁ, রেডি। তুই এবার তোর কাজটা সেরে নে, ঠাকুর মশাই কিন্তু এক্ষুনি চলে আসবেন। হ্যাঁ, গয়নার বাক্সটা কই? ওই তো ওখানে রাখা আছে। দ্রোণ, সবাই এসেছে? হ্যাঁ, সবাই তো এখানেই। ঠাকুরন কই? তৈরি হচ্ছে নিশ্চয়ই পুজোর জন্য। এতক্ষণ তো এখানেই ছিল। আর ডিম্পি? সে তো কখন থেকে স্নান টান করে একদম পুজোর জন্য রেডি হয়ে বসে আছে, কিন্তু ওই যে একটা বায়না আছে না, ওর এটা পরবো না, এটা পরবো না, অন্য জামা দাও। একবার ঠাকুরনের হলুদিনে দেখো না। দ্রোণ, দেরি হয়ে যাবে অনেক। আরে পুজোতে থাকলেও ভালো লাগবে। ঠিক আছে, সাজানো দেখে আর কি করবে, এসে না হয় সাজানো অবস্থায় দেখবে। তুই সাজিয়ে ফেল, অনেক দেরি হয়ে যাচ্ছে, সময় নেই হাতে আর। দ্রোণ, যা যা যা, দেরি করিস না। বাড়ির কর্তা প্রতিমার মুখের আবরণ না সরালে তো কেউ মা লক্ষ্মীর মুখই দেখতে পাবে না। ওখানে ঠাকুরের গয়না আর মুকুট আছে, আর ওইদিকে ফুলের মালা।
তো মা লক্ষ্মীর মুক্তোর মুকুটটা নেই। সে কি কি বলছিস তুই? ভালো করে দেখ। এই তো দুটো বাক্স, আলাদা করে কি দেখবি? না সত্যি নেই তো। মা লক্ষ্মীর মুকুট গেল কোথায়? কিন্তু আমি তো ঠাকুর দালান থেকে বাক্সগুলো এখানেই নিয়ে আসলাম, ওখানেই তো রাখা থাকে। সর্বনাশ, ওই মুকুটটা ছাড়া তো মা লক্ষ্মীর অঙ্গসজ্জা হবে না। মুকুটটা কোথায় কোথায় গেল? কোথায় আর যাবে? প্রতি বছরই তো ভাসানের আগে ওই মুকুটটা খুলে আলাদা করে রাখা হয়। আমি না ঠাকুর দালানটা একবার ভালো করে দেখে আসি। হ্যাঁ চলো তো, আমিও যাবো তোমার সঙ্গে, আমিও দেখে আসছি। অদ্ভুত ব্যাপার, মুকুটটা তো বাক্সে থাকে, ও হঠাৎ ঠাকুর দালানে খুঁজতে গেল কেন? মুকুটটা কি নিজে থেকে বাক্স থেকে বেরিয়ে যাবে? মা, গতবার ভাসানের পরে তো তুমি এই গয়নাগুলো গুছিয়ে রেখেছিলে, মুকুটটা আলমারিতে তুলে রাখোনি তো? দাঁড়া তো, আমি দেখে আসছি, দাঁড়া। ঠাকুর দালানে তো দেখলাম না, কিছু না থাকারই কথা। মানে মুকুট তো আর এমনি এমনি বাক্স থেকে বেরোবে না। না না, কোথায়? আলমারিতেও তো নেই, আর থাকার তো কথাও নয়। মানে এটা কি? ঠাকুরের গয়না বাড়ি থেকে যাবে কোথায়? তাহলে তাহলে কি মুকুটটা চুরি হয়ে গেছে? তুমি কি বলছো? চুরি? বাক্সে তো আরো গয়না আছে, সেগুলো থাকতে শুধু মুকুটটাই কেন চুরি হবে? না না, তাই এবার হয় নাকি? কি হয়েছে? আরে ঠাকুরের মাথার মুকুটটা পাওয়া যাচ্ছে না দিদি ভাই। ওই মুক্তোর মুকুটটা? হ্যাঁ, তুই কোথাও দেখেছিস? ওই মুকুটটা আমি ভগবতীর কাছে দেখেছি। ঠাকুরের কাছে? তা কি করে হতো না? আমি দেখেছি, বলছি তো, ও হাতে করে নিয়ে চলে গেল। তুই ঠিক দেখেছিস? উফ, রোন তুইও না? আরে ডিম্পি তো বলছে যে ও দেখেছে। মা, ও কেন নেবে? আরে কেন নেবে সেই প্রশ্নটা তো ওকে গিয়ে করলেই হয়। না না দ্রোণ, না না, ওকে তুই জিজ্ঞেস কর, ও ঠাকুরের মুকুট কাউকে না বলে কেন নিয়েছে। আরে এটা তো ঠিক নয়। ডিম্পি না দেখলে তো আমরা জানতেই পারতাম না যে কে নিয়েছে। না না, এটা হতে পারে না, ও নেয়নি, ও তো আমাদের সাথেই ছিল। বলুন টপকে টপকেছে। প্রথম থেকে ওই মেয়েটাকে আমার একদম বিশ্বাস হয়নি। কেন তোমরা একটা বাচ্চা মেয়ের নামে আজে বাজে কথা বলছো? এমন ভাবে বলছো যেন মনে হয় ও চুরি করেছে, তাই তো? ড্রোন, না বলে কিছু নেওয়াটাকে কিন্তু চুরি করাই বলে। ভগবতী কখনো এই কাজ করতে পারে না। কেন না বলে কিছু নেবে ও? সেরকম ও মেয়েই নয়। ব্যাস হয়ে গেল, মুকুট পাওয়া যাচ্ছে না। ডিম্পি বলছে যে ডিম্পি দেখেছে ভগবতীর হাতে মুকুটটা, তাও উনি বিশ্বাস করছেন না। ঠিক আছে, তাহলে মুকুট ছাড়াই পুজো হোক এবার। অবলা, প্লিজ চুপ কর। ডিম্পি যখন বলছে তখন একবার গিয়ে দেখতে তো অসুবিধে নেই। ও তো আর ভগবতীও তো একটা বাচ্চা মানুষ, হয়তো ওর দেখে লোভ হয়েছে। এটা তো এই কদিন বাড়িতে আছে, ওকে তো দেখেছো তোমরা। কোনো ব্যাপারে ওকে কোনোদিন লোভ করতে দেখেছো? আরে আগে হয়নি বলে কি এখন লোভ হতে পারে না? আর এরা এই রকমই হয়, প্রথমে ভালো সেজে থাকবে, তারপর সুযোগ বুঝে। না দ্রোণ, ঝগড়া করে তো কোনো লাভ নেই, তাই না? মায়ের মুকুট না পেলে মাকে সাজানো যাবে না, আর মাকে সাজানো না গেলে মায়ের পুজো হবে না। একবার দেখেই নে না, যদি না পাওয়া যায় তাহলে বোঝা যাবে যে অপালা ভুল বলছে, মিটে গেল। আর যদি পাওয়া যায় তাহলে এইটাতেই আমার আপত্তি, যদি পাওয়া যায়। তুমি ধরে নিয়েছো না যে মুকুটটা ঠাকুরনি নিয়েছে? অপলা ওকে সহ্য করতে পারে না। আরে মা, তুমি তো তাও যে কারণেই হোক ওকে খুঁজতে গিয়েছিলে। মা, একটু ভেবে দেখো তো, যে তার মাকে না দিয়ে একটা ভালো মন্দ খাবার মুখে তোলে না, মার শিক্ষা সবসময় মাথায় রেখে চলে। এটা কিন্তু ঠিক, মেয়েটার কথাবার্তা কত সুন্দর। অপলা, ঠাকুরনের মা ওকে খুব ভালো করে মানুষ করেছে। তুমিও যদি ভালো শিক্ষা দিতে, তাহলে আজ আমাদের মেয়েটা। এবার ডিম্পিকে এর মধ্যে টানছো কেন? তোমার কি হয়েছে বলো তো?
কথায় কথায় তুমি ডিম্পির সাথে ভগবতীর তুলনা করো আর ওই ভগবতীর মায়ের সঙ্গে আমার তুলনা করো। কোথায় ফেমাস সিঙ্গার অপালা, কোথায় ওই ভগবতীর মা? না, আমি কি ভুল বলেছি? আমি আমার মেয়েকে কি ভুল শিক্ষা দিয়েছি? কই আমার মেয়ে তো মুকুটটা নেয়নি। ঠাকুরুনও নাইনি। এই শিক্ষাটা না যখন তুমি আমাকে দিতে এসো না। একটা বস্তিতে থাকা বাচ্চা জানি না কত খারাপ লোকেদের সাথে মিশেছে। মুকুটটা যে একেবারেই ওর কাছে নেই সেটা তুমি হলফ করে বলতে পারবে? কতটুকু চেনো ওই মেয়েটাকে? কতদিন দেখেছো? কতটা জানো তুমি ওর বিষয়ে? সত্যিই তো আমি ভগবতী সম্পর্কে কিছুই জানি না, রাস্তাতেই পরিচয়। কিন্তু অপালা বিশ্বাস করো, ওকে আমার খুব চেনা মনে হয়, খুব আপন। কেন মনে হয় জানি না।